শুধু কথার মাধ্যমে তাড়িয়ে দিয়েছেন তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছেন, কিশোরদেরকে লেলিয়ে দিয়েছেন, যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাথর নিক্ষেপ করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাথর নিক্ষেপ করে নির্দয় কুশীরেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা শরীর রক্তাক্ত করে ফেলে, মাথা মুবারক রক্তাক্ত করে ফেলে, পা মুবারক রক্তাক্ত করে ফেলে। হঠাৎ করে একজন কিশোর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের মধ্যে পাথর নিক্ষেপ করলেন, আমার রাসূল জমিনের মধ্যে গড়াইয়া পড়ে গেলেন। বিশ্বনবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসার কাঁধের মধ্যে হাত দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন। বিশ্বনবী উঠে মক্কার মধ্যে চলে আসলেন। মক্কার মধ্যে আসে আমার রাসূল দাওয়াতি জীবন কেন্দ্র করেন নাই, আমার রাসূল দাওয়াতি জীবন পরিচালনা করতেছেন। এমন সময়ে হজের মৌসুম চলে আসলেন। হজের মৌসুম আসার পরে আমার রাসূলকে সবাই বলতেছে, ওই ঘরের মধ্যে পাগল আছে, ও মক্কার হাজিরা, ওই ঘরের মধ্যে কেউ যাবে না। কেন? ওই ঘরের মধ্যে একজন পাগল আছে, পাগলের কাছে যদি যাও সে তোমাদেরকে জাদু করে ফেলবে। আল্লাহ তাআলা বলেন, আমি বনি আদম বানাইব, তোমরা কি বলো? ফেরেশতারা বলেন, আল্লাহ কি দরকার বনি আদম বানান, মানুষ বানানোর কি দরকার? আমরাই তো আপনার ইবাদত করছি, আপনার গোলামি করছি। মানুষরা দুনিয়ার মধ্যে গিয়ে ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, একে অপরের সম্পদ লুটপাট করবে, বিনষ্ট করবে। আমরাই তো আপনার গোলামি করছি, মানুষ বানানোর দরকার নাই। ফেরেশতারা তখন বিরোধিতা করছিল। তো আল্লাহ তাআলা আজকের আমাদের এই প্লেসটা দেখাইয়া বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তখন জবাব দিয়েছিলেন, ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তো আল্লাহ এই মুহূর্তে আমাদের এই মজলিসটাকে দেখাইয়া বলেন, দেখো ভূমির কিল এলাকার মধ্যে কিছু সংখ্যক বান্দা ওই জায়গার মধ্যে গিয়ে কি করে? ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ, তারা তো আল্লাহ আপনার এবং আপনার হাবিবের জিকির করতেছে। তো ফেরেশতারা বলেন, তোমাদের আল্লাহ বলেন, তোমাদের কেন বলছি, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ এখনই ঘোষণা দিয়ে দিলেন, ভূমির কির এলাকার মধ্যে যারা যারা বসে কোরআনে পাকের আলোচনা, আল্লাহর হাবিবের আলোচনা শ্রবণ করছে, আল্লাহ তাআলা আমাদের আপনাদের সকলের জিন্দেগির সমস্ত সগীর গুনাহগুলো আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সমস্ত সগীরা গুনাহ আমার ভাইদের, বাপদের, আমাদের সবার সকলের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সকল বান্দারা মাহফিলের মধ্যে বসে মাহফিলের আলোচনা শ্রবণ করে শেষ মোনাজাত দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে নিজের গুনাহের জন্য প্রায়শ্চিত্ত করে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির বড় বড় কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে মাহফিলের দ্বারাই ফজিলত আছে না নাই? মাহফিলের বসার ফজিলত কেমন, দ্বীনি ইলম অন্বেষণ করার ফজিলত কেমন? আল্লাহর রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে ওই মানুষই শ্রেষ্ঠ মানুষ যে কোরআন শরীফ পড়ে এবং পড়ায়। অন্য হাদিসে বিশ্বনবী বলেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের জান নিহিত আছে, সে আল্লাহর শপথ করে বলছি, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন, এমন কোন তালেবুল ইলম নাই, এমন কোন ছাত্র নাই
শিকার জন্য আসা যাওয়া করে, ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি কাদামিন ইবাদাতা সানা। পৃথিবীর কোনো মানুষ যদি সারা দিন সারা রাত ইবাদত করে, নফল নামাজ পড়ে, ইবাদত বান্দেগি করে, রোজা রাখে, শুধুমাত্র দ্বীন ইলম শিকার আগ্রহ প্রকাশ করার দ্বারাই আল্লাহ রব্বুল আলামিন তার প্রতিটা কদমে কদমে 1 বছরের সওয়াব দান করবেন। শুধুমাত্র আসছেন শিকার আগ্রহে তো আসছেন, প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলা 1 বছরের সওয়াব দান করবে। ওয়া বানা লাহু বিকুল্লি কদমিন মাদিনাতা ফিল জান্নাহ। প্রতিটা কদমে কদমে জান্নাতের মধ্যে একটি সিটি নির্মাণ করা হবে। প্রতিটা কদমে কদমে জান্নাতের মধ্যে একটা বিশাল বিশাল সিটি নির্মাণ করা হবে। এলাকা না সিটি, সিটি মানে অনেক বড়। সকাল সন্ধ্যা তার জন্য ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করেন। একদল ফেরেশতারা ঘোষণা দেন, এরা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ মুক্তিপ্রাপ্ত বান্দা। তাহলে মাহফিলে বসার কারণে, আলোচনা শ্রবণ করার ইচ্ছা পোষণ করার কারণে, আলোচনা বুঝেন আর না বুঝেন, শুধুমাত্র দ্বীন শিকার আগ্রহ এসেছে বিদায় আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল বলেন প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলা 1 বছরের নফল ইবাদতের সওয়াব দিবেন। তো আমরা যারা দোকানে বসে আছি, অহেতুক গড়ের মধ্যে বসে বসে সময় নষ্ট করছি, এই সওয়াব কি আমরা পাবো? এই জন্য মুরব্বীরা, বাবারা, বন্ধুরা, যুবক জোয়ান ভাইয়েরা, যারা যারা দোকানে বসে আছেন, মেলাতে বসে আছেন, এদিক সেদিক ঘোরাফেরা করে সময় নষ্ট করতেছেন, মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়েন। আল্লাহ তাআলার যে বাণী, আল্লাহর রাসূলের যে ফজিলতের কথা বর্ণনা করেছেন, এটা মিথ্যা হতে পারে না বাবা, এটা মিথ্যা হতে পারে না। চলে আসেন সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, গত বছর আমি এই মাহফিলে এসেছিলাম, সম্ভবত এশার পরে আলোচনা করছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে 3 ভাগে ভাগ করে 1 ভাগ আলোচনা করছিলাম। রাসূল পৃথিবীতে কত বছর ছিলেন বলেন? 63 বছর। 63 বছর থেকে দাওয়াত দিছেন কত বছর? 23 বছর। দাওয়াত দেননি কত বছর? 40 বছর। যে 40 বছর দাওয়াত দেননি, ওই 40 বছরের আলোচনা করছিলাম। এই 40 বছর আমার রাসূল পুরা মক্কার সবার কাছে ভালো, মুহাম্মদের চাইতে ভালো মানুষ পুরা মক্কার মধ্যে নাই। যখনই তো আমার রাসূল কোরআনের কথা বলছেন, যখনই তো আমার রাসূল এক আল্লাহর কথা বললেন, তখনই তো আমার রাসূলের বিরুদ্ধে পাগলের তুহমত লাগাইলেন। আমার রাসূলের বিরুদ্ধে তখনই তো ষড়যন্ত্র শুরু করলেন মক্কাবাসীরা। 40 বছরের মধ্যে ভালো, যখনই দ্বীনের দাওয়াত, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছেন, তখনই আমার রাসূল হয়ে গেলেন কি? পাগল। আল্লাহ কুরআনুল কারীমের এর জবাব দিয়ে বলতেছেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। নবী আপনি পাগল নয়, আপনারে যারা পাগল বলে তারাই হলো আসলে পাগল। সম্মানিত হাজিরিন, 40 বছরের মধ্যে আমার রাসূল পুরা মক্কাবাসীর কাছে ভালো, মুহাম্মদের চাইতে ভালো মানুষ পুরা মক্কার জমিনের মধ্যে আর কেউ নাই। যখনই তো আমার রাসূল দ্বীনের দাওয়াত দিল, আল্লাহর একত্ববাদের কথা বলল, তখনই তো আমার রাসূল সবার কাছে খারাপ হয়ে গেল। 40 বছর পরে দাওয়াত দিলেন। 40 বছর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 9 বছর দাওয়াত দিলেন। 9 বছরের মধ্যে কেউ আমার রাসূলের উপরে সরাসরি আক্রমণ করবে পুরা মক্কার জমিনে এমন সাহস কারো হয় নাই। কারণ রাসূলের চাচা ছিল আবু তালেব, যে আবু তালেব ছিল মক্কার লিডার।
লিডারের বাতি যাকে, মক্কার নেতার বাতি যাকে সরাসরি আক্রমণ করবে এমন সাহস পুরা মক্কার জমিনে কারো হয় নাই। মুসলমান ভাইরা আমার, যখন আবু তালেব মৃত্যু শয্যায় শয়িত হইলেন নবুয়তের 9ম বছরে, মক্কার লিডার মৃত্যু শয্যায় শায়িত হইলেন। পুরা মক্কার বড় বড় নেতারা আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই আবু তালেবের চারপাশে ঘিরে বসে আছেন। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানে খানে গিয়ে বলেন, চাচা, জন্মের পূর্বে বাবা হারায় এতিম হইলাম, জন্মের পরে মা হারায় এতিম হইলাম, এরপরে দাদা আমার দায়িত্ব নিল, দাদা ও দুনিয়া থেকে চলে গেল, পরে আপনার উপরে দায়িত্ব অর্পণ হয়েছে। চাচা যান, দায়িত্ব নেওয়ার পর থেকে আজ পর্যন্ত আপনি চাচা আমারে না খাওয়াই আপনি আমারে খাওয়াইছেন, নিজে না পড়ে আপনি আমারে পড়াইছেন, নিজের সন্তানকে মোহাব্বত না করে চাচা আপনি আমারে মোহাব্বত করলেন। চাচা নবুয়ত পেয়েছি আজকে 9 বছর, এই 9 বছরের মধ্যে কেউ আমারে সরাসরি আক্রমণ করবে এমন সাহস পুরা মক্কার জমিনে কেউ করে নাই আপনি চাচার কারণে। চাচা আপনি আজকে দুনিয়া থেকে চলে যাবেন, আর আমি বাতিজা দুনিয়াতে আপনি আমার জন্য এত কিছু করলেন, আমি বাতিজা আপনার কোনো প্রতিদান দিতে পারলাম না, পরকালেও যদি আপনার উপকারের কোনো প্রতিদান দিতে না পারি চাচা আমার ভালো লাগবে না। চাচা যান পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু তালেব ডাক দিয়ে বলেন, বাতিজা তুমি যে সঠিক নবী আমি জানি, কখন থেকে জানি? যেদিন তোমার জন্ম হয়েছে সেদিন থেকে জানি। তোমার মা তোমার জন্মের ঘটনা আমার কাছে বর্ণনা করতেছেন, আমার ছেলে মুহাম্মদ আমার গর্ভে 10 মাস 10 দিন ছিল। তোমার মা বলেন আমার ছেলে মুহাম্মদ আমার গর্ভের মধ্যে 10 মাস 10 দিন ছিল। সন্তান মায়ের গর্ভে থাকলে মা ব্যথা অনুভব করে, আমার সন্তান আমার গর্ভ ছিল, আমি একটি মুহূর্তের জন্য কখনো ব্যথা অনুভব করি নাই। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর যে কোনো সন্তান আসার সময় পুরা শরীরে রক্ত নিয়ে আসে, দুর্গন্ধ নিয়ে আসে, কিন্তু আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়াতে আসে, মুহাম্মদ রে যেন কেউ মেশক আম্বর দিয়ে গোসল করাইয়া দুনিয়াতে পাঠাইলেন। সুবহানাল্লাহ। নবী ঘরের মধ্যে আসলেন, সঙ্গে সঙ্গে পুরা ঘর খুশবু বিমোহিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীর যে কোনো সন্তান দুনিয়াতে আসলে কান্নাকাটি করে, আমার সন্তানও দুনিয়াতে আসার সময় কান্নাকাটি করছিলেন। পৃথিবীর যে কোনো সন্তান দুনিয়াতে আসলে কান্নাকাটি করে একরকম করে। আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়াতে আসে, আমার সন্তান কান্না করেছিল ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে। কেমন দরদি নবী আমরা পাইছি, দুনিয়াতে আসার সময় কান্না করতেছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে। সুবহানাল্লাহ। রাসূল আসার সময় ইয়া উম্মতি বলেছেন। আমার রাসূল দুনিয়া থেকে যাওয়ার সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলের মধ্যে ইয়া উম্মতি বলেছেন। সুবহানাল্লাহ। রাসূল হাসরের মাঠে ইয়া উম্মতি বলবেন। আসার সময় যাওয়ার সময় হাসরের মাঠে এমন দরদি নবী, মায়ের নবী, বিশ্ব নবী কেউ পায় নাই। আমাদের রাসূল আমাদের জন্য কত মায়ার, কত মুহাব্বত, কত ভালোবাসা। আজরাইল আসছেন জান কবজ করার জন্য, বল আমি অতক্ষণ পর্যন্ত আমার জান কবজ করার অনুমতি দিব না যতক্ষণ পর্যন্ত আমার প্রতিটা উম্মতের কোনো সলিউশন আমি পাবো না। সুবহানাল্লাহ পড়ে।
তখন আল্লাহ তাআলা বললেন, যদি কোনো উম্মত আপনার রঙে রঙিন হয়, আমার সাথে শিরিক না করে, ওই উম্মতকে আপনি হাসরের মাঠে চিনতে পারবেন। হাউজে কাউসারের পানি পান করাইয়া আপনি তাকে জান্নাতের মধ্যে সুপারিশ করার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করার ইখতিয়ার পাবেন। সুবহানাল্লাহ বলেন। এটা কখন আসবে? আমাদের যখন সুন্নতের পাবন্দি করব, রাসূলের সুন্নাহর ইত্তিবা করব, রাসূলের প্রেম মুহাব্বত হৃদয়ে ধারণ করব, তখনই তো এটা পাবো। যদি আল্লাহর রাসূলের জন্য কিঞ্চিত পরিমাণ দয়া আমাদের হৃদয়ে না আসে, মুহাব্বত না আসে, মুখে যদি সুন্নি সুন্নি বলে সারা জীবন জপতে থাকি, আল্লাহর রাসূলের বিরুদ্ধে যখন কটূক্তি করে, তখন যদি ঘরের কোনায় বসে থাকি, আল্লাহর কসম করে বলছি, এই উম্মত তখন রাসূলের শাফায়াত পাবে না। কথা বলেন ঠিক কিনা? টিকবে, ঠিক বলতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কথা সঠিক হলে সঠিক, বেঠিক হলে বেঠিক। রাসূলের সুন্নতের দাবিদার, হৃদয়ে অন্তরে সুন্নতের কোনো মোহাব্বত নাই, রাসূলের কোনো মোহাব্বত নাই। দেশপ্রেমের দাবিদার, কিন্তু হৃদয়ে দেশের কোনো মোহাব্বত নাই। এরকম মানুষ আমাদের দেশে আছে না নাই? আছে না নাই? তো আমরা রাসূলের মোহাব্বতকে হৃদয়ে ধারণ করব ইনশাআল্লাহুল আজিজ। রাসূলের সুন্নতকে যদি আমরা প্রকৃতপক্ষে হৃদয়ে ধারণ করতে পারি, আল্লাহর কসম করে বলছি, যে ব্যক্তি রাসূলের সুন্নতকে ধারণ করে আল্লাহর সাথে শিরিক না করে, আল্লাহর কসম, সেই ব্যক্তি অবশ্যই জান্নাতের মধ্যে যাবে। কিন্তু সুন্নতকে হৃদয়ে ধারণ করতে হবে বাবা। মাশাআল্লাহ, আমি দেখতে সবার বেশিরভাগ মানুষের মুখে দাঁড়িয়ে আছে, আমাদের পাবেল ভাইয়ের মুখে দাঁড়িয়ে আছে। আলহামদুলিল্লাহ, দেখে অনেক ভালো লাগে। বাবারা উঠিয়েন না, নামাজ এখানেই হবে। মুরব্বীরা উঠিয়েন না, নামাজ মাঠের মধ্যে হবে। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহর রাসূলের চাচা যখন দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহর রাসূলের চাচা দুনিয়া থেকে চলে যাওয়ার পর রাসূল বড় একা হয়ে গেলেন। রাসূল একা হয়ে যাওয়ার পর রাসূলের উপরে সরাসরি কাফেররা আক্রমণ করতে শুরু করলেন। এতদিন পর্যন্ত চাচার জন্য সরাসরি কেউ আক্রমণ করতে পারে নাই। যখনই তো বিশ্ব নবীর চাচা দুনিয়া থেকে চলে গেলেন, আবু তালেব যখন দুনিয়া থেকে চলে গেলেন, তখনই তো রাসূলের উপরে সরাসরি আক্রমণ শুরু করে দিলেন। আমার রাসূল আক্রমণ সহ্য করতে না পেরে তায়েফের মাঠে ছুটে গেলেন। তায়েফের মাঠে সাকিফ গোত্র আছে, যেই গোত্রটি বড় গোত্র, ওই গোত্রের কাছে যদি ইসলামের দাওয়াত পৌঁছানো যায়, ওই গোত্র যদি মুসলমান হয়ে যায়, ওই গোত্রের কারণে মুসলমানদের উপরে কিছু হলেও নির্যাতন কমবে, কিছু হলেও কষ্ট কমবে। আল্লাহর রাসূল তায়েফের মাঠে গমন করলেন। তায়েফের মানুষের এত নিষ্ঠুর, এত নির্দয়। তায়েফের একটা রীতিনীতি ছিল মেহমানকে মেহমানদারি করা। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের মাঠে গেলেন, আমার রাসূলকে মেহমানদারি করবে তো দূরের কথা, রাসূলকে দূর দূর করে তায়েফবাসীরা তাড়িয়ে দিয়েছেন। শুধু কথার মাধ্যমে তাড়িয়ে দিয়েছেন তাই নয়, বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছেন, কিশোরদেরকে লেলিয়ে দিয়েছেন, যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাথর নিক্ষেপ করে। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাথর নিক্ষেপ করে নির্দয় কুশীরেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা শরীর রক্তাক্ত করে ফেলে, মাথা মুবারক রক্তাক্ত করে ফেলে, পা মুবারক রক্তাক্ত করে ফেলে,
হঠাৎ করে একজন কিশোর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের মধ্যে পাথর নিক্ষেপ করলেন। আমার রাসূল জমিনের মধ্যে গড়াইয়া পড়ে গেলেন। বিশ্বনবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসার কাঁধের মধ্যে হাত দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন। বিশ্বনবী উঠে মক্কার মধ্যে চলে আসলেন। মক্কার মধ্যে আসে আমার রাসূল দাওয়াতি জীবন কেন্দ্র করেন নাই, আমার রাসূল দাওয়াতি জীবন পরিচালনা করতেছেন। এমন সময়ে হজের মৌসুম চলে আসলেন। হজের মৌসুম আসার পরে আমার রাসূলকে সবাই বলতেছে, ওই ঘরের মধ্যে পাগল আছে, ও মক্কার হাজিরা ওই ঘরের মধ্যে কেউ যাবে না। কেন? ওই ঘরের মধ্যে একজন পাগল আছে, পাগলের কাছে যদি যাও সে তোমাদেরকে জাদু করে ফেলবে। ওই ঘরের মধ্যে পাগল আছে এই কথা বলে মক্কার লিডারেরা, আবু জাহেল এই কথা বলে, আবু লাহাব এই কথা বলে, উতবা এই কথা বলে, সাইবা এই কথা বলে। মক্কার সাধারণ হাজিরা বলে, কিরে যে পাগলের কথা মুহাম্মাদের কথা, যে পাগলের কথা মক্কার লিডাররা বলে, যে পাগলের কথা আবু লাহাব বলে, যে পাগলের কথা আবু লাহাব বলে, আবু জাহাল বলে, এটা যদি পাগল হয় দুনিয়ার কোনো সাধারণ পাগল না, এটা যদি পাগল হয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানের পাগল হবে। আমাদের দেশের কোনো পাগলের কথা যদি ডক্টর ইউনূস সাহেব বলে, এটা কি দুনিয়ার কোনো সাধারণ পাগল হবে? এটা তো আন্তর্জাতিক মানের পাগল হবে। তো মক্কার মধ্যে তখন লিডার আবু জাহাল, আবু লাহাব, উতবা এবং সাইবা, তারা যে পাগলের কথা বলে সেটা তো দুনিয়ার কোনো সাধারণ পাগল হবে না, আন্তর্জাতিক মানের পাগল হবে। মক্কার সমস্ত হাজিরা দলে 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 পাগল দেখার জন্য রওনা হইলেন। ওই পাগলের কাছে গিয়া দেখে, আমার রাসূলের কাছে গিয়া দেখে, যে পাগল বলছে পাগলের চেহারা এমন সুন্দর, শুধুমাত্র আমার রাসূলের চেহারা মুবারক দেখা তৎক্ষণিক শত শত হাজি মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তারা বলেন এত সুন্দর আকৃতির মানুষ তো কখনো পাগল হতে পারে না। পাগলের তো কিছু বৈশিষ্ট্য আছে। একটা মানুষকে পাগল বলার জন্য পাগলের কিছু বৈশিষ্ট্য আছে। এই মানুষটাকে দেখে মনে হয় মক্কার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। এই মানুষ কখনো পাগল হতে পারে না, শুধুমাত্র চেহারা দেখে শত শত হাজি মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, রাসূলের চেহারা কেমন সুন্দর! পৃথিবীর কোনো মানুষ যদি 7 দিনের খিদা নিয়ে আমার রাসূলের চেহারার দিকে তাকাইতো, হাদিসের মধ্যে এসেছে রাসূলের চেহারার দিকে দৃষ্টি দেওয়া মাত্র মুহূর্তেই 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মদিনার মেয়েরা প্রশ্ন করেন, ওগো আম্মা জান, শুনেছি মিশরের ইউসুফ পয়গম্বর বেশি সুন্দর, ইউসুফ পয়গম্বর বেশি সুন্দর নাকি আমাদের নবী বেশি সুন্দর? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের ইউসুফ পয়গম্বরকে দেখা যে নারীরা আঙ্গুল কর্তন করে ফেলছিল, হাত কর্তন করে ফেলছিল, ওই নারীরা যদি বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখত, তাহলে কলিজা টাইনা টাইনা চিরে ফেলতো। সুবহানাল্লাহ। হযরতে ইউসুফ পয়গম্বর সুন্দর ছিলেন কথা ঠিক, ইউসুফ পয়গম্বরের শুধুমাত্র একক সৌন্দর্যের কারণে তদানীন্তনকালে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আমার আর আপনার নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনের শুধুমাত্র সৌন্দর্য দেখা হাজার হাজার বেদুন মুসলমান হয়েছে। আপনারা জানেন দাউদ পয়গম্বরের কণ্ঠ বড় সুন্দর ছিলেন। দাউদ পয়গম্বরের কণ্ঠ কেমন সুন্দর! দাউদ পয়গম্বর যখন কণ্ঠ দিয়ে টান মারতেন, আসমানের পাখিগুলা দাউদ পয়গম্বরের সুরের কারণে জমিনের মধ্যে পড়ে যাইত। দাউদ পয়গম্বরের কণ্ঠ কেমন সুন্দর!
দাউদ পয়গম্বর যখন কণ্ঠ দিয়ে টান মারতেন, সমুদ্রের মাছগুলো লাফাইয়া লাফাইয়া জমিনের মধ্যে উঠে যাইত। দাউদ পয়গম্বরের কণ্ঠ কেমন সুন্দর! দাউদ পয়গম্বর যখন কণ্ঠ দিয়ে টান মারতেন, জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ ভাল্লুকগুলা দাউদ পয়গম্বরের আশেপাশে ঘিরে ধরত। দাউদ পয়গম্বরের কণ্ঠ এমন সুন্দর হওয়ার পরও শুধুমাত্র একমাত্র কেবলমাত্র দাউদ পয়গম্বরের কণ্ঠর কারণে তদানীন্তন তাহলে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আমার আর আপনার নবী, বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনের কণ্ঠ এমন সুন্দর, আমার আর আপনার নবীর শুধুমাত্র কোরআনের তেলাওয়াত শুনে হাজার হাজার বেঈদুল মুসলমান হয়েছে। দিনের বেলায় যারা বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, মুহাম্মদের কোরআনকে শ্রবণ করা যাবে না, রাত্রিবেলায় এসে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা আমার রাসূলের ঘরের চারো কোণে ঘুরে ঘুরে বিশ্ব নবীজির তেলাওয়াত শ্রবণ করত। দিনের বেলায় বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, মুহাম্মদের কোরআনকে শুনিও না, কারণ তার কোরআনে জাদু আছে, এমন জাদু যে শুনে তা আকৃষ্ট হয়ে যায়। রাত্রিবেলায় সে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা রাসূল যখন তেলাওয়াত করতেন নামাজে, তার ঘরের আশেপাশে ঘুরে ঘুরে রাসূলের তেলাওয়াত শ্রবণ করতেন। মুসলমান ভাইরা রে আমার, আলোচনা করতেছিলাম রাসূলের মাক্কি জিন্দেগির 13 বছর কষ্টের জিন্দেগি। এই কষ্টের জিন্দেগি, এমন কষ্টের জিন্দেগি বিশ্ব নবী সহ রাসূলের সাহাবায়ে কিরাম সহ এমন কষ্ট নির্যাতন সহ্য করেছেন, তাদের নির্যাতনের কষ্ট সহ্য করার পিছনে আজকে পর্যন্ত অবদান আছে। আমরা যে মুসলমান বলি, এটা মায়ের কোলে বসে বসে মুসলমান বলি। সাহাবায়ে কিরাম কি পরিমাণে কষ্ট আর নির্যাতন সহ্য করেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ, ইসলাম গ্রহণের পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। মুসলমান ভাইরা আমার, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে চাচা এমন নির্যাতন হযরত আব্দুল্লাহর উপরে করেছে। হযরত আব্দুল্লাহ চাচার ব্যবসা দেখাশোনা করতেন। জন্মের পূর্বে বাবা হারায় এতিম হইলেন, চাচা হযরত আব্দুল্লাহর দেখাশোনা করতেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন বাসার মধ্যে রাতের প্রথম প্রহরে চলে আসতেন। কিছুদিন ধরে লক্ষ্য করতেছেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের মধ্য প্রহরে বাসার মধ্যে আসেন। চাচা জিজ্ঞাসা করলেন, প্রাণের বাতি জাগো আব্দুল্লাহ, আগে তো রাতের প্রথম প্রহরে তুমি ঘরের মধ্যে চলে আসতা, ওগো আব্দুল্লাহ বাতি যা কি এমন হইল যার কারণে তুমি মধ্য প্রহরে বাসার মধ্যে ফিরো? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তো আল্লাহর রাসূলের হাতে হাত রেখে মুসলমান হয়েছেন। মুসলমান যেহেতু হয়েছেন তখন সাহাবী ছিলেন। সাহাবীর দ্বারাই কি কখনো মিথ্যা কথা বলা কি সম্ভব? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো প্রাণের চাচা, আপনারা যে শুনেন মক্কার মুহাম্মদ, ওই মুহাম্মদের হাতে হাত রেখে মুসলমান হয়েছি, যার কারণে রাতের কিছু অংশ সময় তার কাছে আমি দিই, এই জন্য বাসার মধ্যে আসতে দেরি হয়ে যায়। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে এমন একটা থাপ্পড় লাগাইলেন, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের মধ্যে জমিনে গড়াইয়া পড়ে গেলেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো শরীর রক্তাক্ত করে ফেললেন। এরপরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দেওয়া হলো, আগা আব্দুল্লাহ, এই মুহূর্তে যদি তুমি ইসলাম ত্যাগ না করো, তাহলে তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করব। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চাচা সম্পদ থেকে বঞ্চিত করার দরকার নাই, আমি এমনি আপনার এই সম্পদটা দিয়ে দিলাম। এরপরে সাহাবীকে বিআজ্জত করার জন্য চাচা বললেন, ওগো আব্দুল্লাহ, তোমার পরনে আছে আমার কাপড়,
এই কাপড় তুমি এই মুহূর্তে খুলে দিয়া দাও। সাহাবী ইজ্জত দিবে, মাল দিবে, জান দিবে, মাগার ঈমান দিবে না। সাহাবায়ে একরাম ইজ্জত দিয়েছেন, মাল দিয়েছেন, জান দিয়েছেন, কিন্তু ঈমান দেন নাই। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পুরা উলঙ্গ করে ফেললেন, সমস্ত কাপড় খুলে ফেললেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘর থেকে তাড়িয়ে দিলেন। আম্মা জানের কাছে গিয়ে বলেন, আম্মা জান, আমার চাচা আমার থেকে সব কিছু ছিনিয়ে নিয়েছেন, এমন কি আমার কাপড় পর্যন্ত আমার থেকে ছিনিয়ে নিয়েছেন। আম্মা জান এক টুকরো কাপড় দেন, যে কাপড়টা পরে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে উপস্থিত হব। আম্মা জান শুধুমাত্র ছোট এক টুকরো কাপড় দিলেন। এটা চতুর্থা দেখে শুধুমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গেলেন। বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লামের ঘরে গিয়ে বিশ্বনবীজি তখন নামাজ পড়তেছিলেন। গভীর রাত্রি, কুয়াশা ভরা, ঠান্ডা ভরা। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতের মধ্যে কাঁপতেছিলেন। সকাল যখন হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে যাওয়ার জন্য বাহির হইলেন, দূর থেকে দেখে একজন ব্যক্তি শীতের মধ্যে কম্পন করতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, কে? এত রাত্রিবেলা শীতের মধ্যে কম্পন করতেছ, বস্ত্রবিহীন, তোমার কাপড় কোথায়? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় দিচ্ছেন। ওগো আল্লাহর রাসূল, আমি হলাম আব্দুল্লাহ। কিছুদিন পূর্বে আমার নাম ছিল আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণ করার কারণে আমার চাচা আমার উপরে এমন অত্যাচার করছে, আমার চাচা আমার উপরে এমন নির্যাতন করছে, এমনকি আমার মাল জান সবকিছু ছিনিয়ে নিয়েছে। শেষ পর্যন্ত আমাকে ঘর থেকে বস্ত্রবিহীন করে তাড়াইয়া দিয়েছে। আল্লাহর রাসূল হযরত আব্দুল্লাহর হাত ধরলেন, বড় আদর করে, মায়া করে, মোহাব্বত করে হযরত আব্দুল্লাহকে বাসার মধ্যে নিয়ে গেলেন। সুন্দর সুন্দর দুইটা জামা হযরত আব্দুল্লাহকে পরিধান করাইয়া দিলেন। হযরত আব্দুল্লাহকে নিয়ে মসজিদের মধ্যে গেলেন। নামাজ পড়ে সাহাবায়ে একরামকে বলতেছেন, ওগো সাহাবায়ে একরাম, আমার আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করার কারণে এমন এমন ত্যাগ নির্যাতন সহ্য করেছেন, শরীর থেকে রক্ত মুবারক ফেলাইছেন। আব্দুল্লাহ জান, আব্দুল্লাহ মাল ত্যাগ করছে, ঘর ত্যাগ করছে, বিবি বাচ্চা ত্যাগ করছে, আব্দুল্লাহ আমার কাছে চলে আসছে। ও সাহাবায়ে একরাম, আমার আব্দুল্লাহর হৃদয়ে কষ্ট যায় এমন কোন আচরণ তোমরা করবা না। আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করলেন, আল্লাহ, আমার আব্দুল্লাহর রক্ত মাংসকে আপনি কাফেরদের জন্য হারাম করে দেন। আব্দুল্লাহ বড় কষ্ট পাইল। আল্লাহর রাসূলকে বলেন, ওগো আল্লাহর রাসূল, আমার তো বড় তামান্না, আমি আমার জানকে, আমার মালকে, আমার রক্ত মাংসকে ইসলামের জন্য ভিরান করে দিব। আল্লাহর রাসূল বলেন, ওগো আব্দুল্লাহ, তোমার যদি এই নিয়ত থাকে, আল্লাহ তোমার মৃত্যু যেখানেই হোক না কেন, আল্লাহ তাআলা তোমাকে শাহাদাতের মর্যাদা দিবেন। হযরত আব্দুল্লাহর ব্যাপারে কিছু সাহাবায়ে একরাম নালিশ দিলেন, ওগো আল্লাহর রাসূল, আপনার সাহাবী হযরত আব্দুল্লাহ বড় বড় করে কোরআন তেলাওয়াত করে, আমাদের কষ্ট লাগে। আল্লাহর রাসূল বলেন, ওগো সাহাবায়ে একরাম, এই আব্দুল্লাহর ব্যাপারে আমার কাছে কোনো নালিশ দিবা না। এই আব্দুল্লাহ এত কষ্ট, এত নির্যাতন কষ্ট করে আমার কাছে আসছে, এই আব্দুল্লাহর ব্যাপারে কোনো আমি অভিযোগ শুনতে চাই না। কিছুদিন পরে হযরত আব্দুল্লাহ যুদ্ধে অ্যাটেন্ড করলেন। যুদ্ধ থেকে ফিরার সময় হযরত আব্দুল্লাহর গায়ের ঝড় উঠে গেল, পুরা শরীরে কম্পন সৃষ্টি হইল। কিছুক্ষণ পরে হযরত আব্দুল্লাহ মৃত্যুবরণ করলেন, দুনিয়া থেকে চলে গেলেন। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছানো হলো, আপনার সাহাবী আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর কাছে এসে উপস্থিত হইলেন।
হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজ হাতে গোসল করাইলেন। সাহাবে একরামকে বললেন, ওগো সাহাবে একরাম, এই আব্দুল্লাহ ইসলামের জন্য এত কিছু ত্যাগ করলো, ঘর সংসার ত্যাগ করলো, এই আব্দুল্লাহর জানাজা কাফন দাফন আমি নিজের হাতে করাবো। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর জানাজা পড়াইলেন। জানাজা পড়ানোর পরে যখন দাফন করবেন, কবরস্থানের মধ্যে নিয়ে গেলেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী নামলেন। বিশ্বনবীজি নামার পরে এক পাশে হযরত আবু বকরকে নামতে বললেন, অপর পাশে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামলেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী পৃথিবীর তিন শ্রেষ্ঠ মানুষ নিজের হাতে দাফন করতেছেন। ওইদিকে সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস চিৎকার দিয়ে মাটির মধ্যে বেহুশ হয়ে গড়াইয়া পড়ে যায়। কে এমন আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ তো খুশ নসিব, কেমন খুশ নসিব যে আব্দুল্লাহর জানাজা বিশ্বনবীজি পড়ায়, যে আব্দুল্লাহর দাফন পৃথিবীর তিন শ্রেষ্ঠ মানুষ পড়ায়। একজন হলো বিশ্বনবীজি, আরেকজন হলো হযরত আবু বকর, আরেকজন হলো হযরত ওমর। কে এমন সৌভাগ্যবান ব্যক্তি, আমি কেন এমন সৌভাগ্যবান ব্যক্তি হতে পারলাম না? আল্লাহর রাসূলের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস জমিনের মধ্যে গড়াচ্ছেন। কেমন মর্যাদাবান সাহাবী হলে, যার জানাজা স্বয়ং রাসূল পড়ায়, যার জানাজা, যার দাফন আবু বকর আর ওমরে পড়ায়, এটা তো কোনো সাধারণ মানুষ হতে পারে না, সাধারণ সাহাবী হতে পারে না। আল্লাহর রাসূল হযরতে আব্দুল্লাহর বুকে হাত দিয়ে দোয়া করতেছেন, আল্লাহ, আমি হযরতে আব্দুল্লাহর উপরে রাজি আছি, আপনি বি হযরতে আব্দুল্লাহর উপরে রাজি হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল দোয়া করছেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে দেখতে পাই হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুচ্চ মাকাম দান করেছেন। সাহাবীর মর্যাদা, সাহাবীর ফজিলত, ইসলামের জন্য সবকিছু ত্যাগ করেছেন, বউ বাচ্চা সহ ত্যাগ করে চলে আসলেন বিশ্বনবীজির কাছে। বিশ্বনবীজির এমন পছন্দ হইলেন, সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে চলে যাওয়া মাত্রই হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেলেন। সুবহানাল্লাহ।